কথা বললে মানুষের কাছে কিন্তু খারাপ হতে হয়, এটা জানেন তো দর্শক। আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে হবে না। তো 8 থেকে 8.5 মিনিটের ভিডিওটা পুরো দেখবেন আপনারা, ঠিক আছে? এবং শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। কমেন্ট করে আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন, আমার জন্য না, সাধারণ জনতার জন্য। হাই দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আমি আপনাদের কিছু কথা বলতে চাই, আপনারা শুনবেন। শোনার পরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বলবেন আপনারা। মমতা ব্যানার্জির ধর্মতলার যে চত্বরে যে ধর্ণা কর্মস্থল ডাকা হয়েছে, তাতে বেশিরভাগ নেতা মন্ত্রীরা নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন কথাটা। কেন নেই? তাহলে কি তারা কাটমানি চুরি করেছে বলেই কি মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্নটা থেকেই যাচ্ছে। কেন তারা আসেনি? মমতা ব্যানার্জি একলা ফেলে দিয়েছে। তো কথা বলার পরিপ্রেক্ষিতে আমি একটু পরে আপনাদের সামনে আসছি। আপনারা আগে এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাদের বলছি বিস্তারিত ভিডিও। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম, তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকের আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। 5,000 টাকা করে, প্রায় আনুমানিক 45 জন। সবাইকে টাকা ফেরত দিয়েছি। কয়েকজন আসেনি, 3-4 জন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে যে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারেনি। টাকা তোলার জন্য প্রেশার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম, সেই মানুষগুলো বাড়িটা পেতো না। তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি, বর্তমান সময় দাঁড়িয়ে আমি ফেরত দিলাম। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তো আমি বলে দিয়েছি, আপনারা যথেষ্ট বুঝদার, আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি চাইবো না নিশ্চয়ই আমার বাবা মার্ডার হোক। তো তথাপি আমি সেই কারণে, কিংবা আমার উপর দিয়ে কোনো ক্ষতি হোক, সেই কারণে আমি আমার জায়গায় বহাল থাকছি। রাজনীতি থেকে আপাতত আমি অবসর নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখলেন দর্শক ভিডিওটা, আপনারা কিছু বুঝলেন? ছেলেটা কিন্তু সততা আছে। টাকা নিয়েছে 4,000, 5,000, 4,500 করে, কিন্তু সেই টাকাটা ফেরত দিচ্ছে। আর কি বলছে, আমি মারা যেতে পারি যদি টাকাটা ফেরত দেয়। মানে হুমকি দেওয়া হয়েছে, একে হুমকি দেওয়া হয়েছে যে ইনি মার্ডার হয়ে যেতে পারে। এখন পাবলিকের হাতে টাকাগুলো তুলে দিচ্ছে। তো আমি এই যারা টাকাগুলো ফেরত নিচ্ছে, যাদের টাকা এই ছেলেটা নিয়েছে, এই টিএমসি নেতা, কিন্তু একটু ভেবে দেখার দরকার, এনার যে মজুরি, সেই মজুরিটা হিসাবে এনাকে দেওয়ার দরকার কিছু টাকা। মানে আমার জ্ঞানে বলে, এটা আমার মতে বলে। আর মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে যারা যায়নি মিটিংয়ে, যে নেতা মন্ত্রীগুলো যায়নি, যারা পেট মোটা করেছে টাকা খেয়ে খেয়ে, এখন কিন্তু এটাই প্রমাণ হবে। এই ভিডিওটার মাধ্যমে প্রমাণ করে দিলাম। আমি বলতে চাই সাধারণ জনতাকে, যারা গরিব মানুষের টাকা নিয়েছেন, ঘর প্রতি 4,000, 5,000, 10,000, 20,000, কেউ 30,000, সেই টাকাগুলো এই ছেলেটা তো সোশ্যাল মিডিয়ায় সত্য কথা বলে দিল যে কারোর চাপে না, আমি টাকা নিয়েছি, আমি দিয়ে দিলাম, নাহলে মার্ডার হয়ে যেতে পারি। বাস, সুন্দর কথা বলেছে। এই ভাইটাকে আমার তরফ থেকে থ্যাঙ্কস এবং অনেক অনেক ধন্যবাদ গরিব মানুষের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। তো আমি বলতে চাই, ওপর থেকে নিচুতলার নেতা পর্যন্ত, নেতা কর্মী এবং গ্রামের শহরের সবাইকে আমি বলতে চাই, সেই নেতাগুলোকে যারা গরিব মানুষের টাকা নিয়েছেন, সবাই তো আর সোশ্যাল মিডিয়ার সামনে ফেরত দিতে পারবেন না। তো যারা টাকা নিয়েছেন, সেই বাড়িতে গিয়ে তারা টাকাগুলো অনুগ্রহ করে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আপনারা বলেছেন পার্টির কাজে লাগবে টাকা, এত টাকা আমাদের দিতে হবে ঘর দিলে, এইভাবে বলেছেন যে টাকা নিয়েছেন, টাকাগুলো অবশ্যই ফেরত দেওয়ার চেষ্টা করবেন। কারণ থানায় যদি আপনাদের নাম চলে যায় আর বিজেপি সরকার আছে, আপনাদের বাকলা ছাড়িয়ে দেবে। তো আপনারা কি চান এই টাকাগুলো আমরা ফেরত দেবো না, থানায় নাম যাই যাক চলে? এই কাজটা ভুলেও কখনো করেন না। তার আগেই, থানায় যাবার আগেই টাকাগুলো আপনি অবশ্যই সেই জনতার হাতে টাকাগুলো তুলে দেবেন আপনারা। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে।
না হলে আপনাদের কপাল খারাপ আছে, এটা আমি বলতে পারি। যার সঙ্গে 5,000 নিয়েছেন তাকে হয়তো 4,000 টাকা দেবেন, 1,000 টাকা আপনি দেবেন আপনার খরচের জন্য, এটা আমার মনে হচ্ছে। সে যদি দেয় তবে, না হলে নেবেন না। যার সঙ্গে 10,000 নিয়েছেন তার সঙ্গে 2,000 চাবেন, আপনি চেয়ে তো দেখবেন সে মানুষ হলে ঠিকই টাকা দেবে আপনাকে, কিন্তু টাকাগুলো ফেরত আপনারা দিবেন। মমতা ব্যানার্জি বলেছে নতুন নেতা মন্ত্রী তৈরি করব, নতুন, কোনো চোরেদের জায়গা হবে না। আর আজ যারা মমতার সঙ্গে ছেড়ে দিয়েছে, যারা বিজেপিতে চলে গিয়েছে কিংবা যোগদান করছে এরকম শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখে, কিন্তু সেই নেতারা অরিজিনালি চুরি করেছে বলেই আজ মমতার সামনে যেতে লজ্জা পাচ্ছে তারা, কারণ হেরে গিয়েছে। মমতাও তো হেরে গেছে, তাহলে মমতা ব্যানার্জি কী করে আন্দোলনটা শুরু করছে? কিন্তু তোমরা কেন বাড়িতে বসে থাকলে, এর উত্তর কি তোমাদের কাছে আছে? এই ভিডিওটা দেখে কিন্তু খারাপ মাইন্ড করবেন না। আমি অন্তত শান্তশিষ্ট একজন ছেলে, আমি কারো কোনো দিন 5 পয়সা ক্ষতি করিনি। সেই হিসাবে সাধারণ জনতার নিয়ে আমি কথাগুলো আপনাদেরকে বলছি। কারো অন্যায় আমি দেখতে পারি না, এবং অন্যায় যে করে তার বিরুদ্ধে প্রতিবাদ করি। আমার এই নিউজে 6,000 নিউজ ছাড়াছে, 6,000-এর উপরে, কিন্তু আপনারা সেই 6,000 নিউজগুলো যাচাই করে দেখবেন। যদি বিজেপি অন্যায় করে বিজেপিকে বলেছি, তৃণমূলের কেউ যদি অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধেও বলেছি, এবং কংগ্রেসের নেতাদেরও বলেছি যারা অন্যায় করেছে। কিন্তু সিপিআইএমের নেতারা ওরা ক্ষমতায় নেই, ওদের অন্যায় আমি দেখতে পাইনি, বলিনি। যদি অন্যায় দেখতে পাই তখন এদেরও বলবো। কথাটা বুঝতে পেরেছেন তো? মমতা ব্যানার্জির কথা মতো আপনাদেরকে দরকার নেই, আপনারা যারা চুরি করেছেন টাকাগুলো দরকার নেই। সেই টাকাগুলো দয়া করে বলছে আপনারা ফেরত দেবেন থানায় কি এফআইআর হওয়ার আগে, যে আমার টাকা নিয়েছে অমুক তৃণমূলের একজন নেতা, এই এফআইআরটা আমি করে দিলাম, এই দরখাস্তটা আমি করে দিলাম, টাকাটা অনুগ্রহ করে প্রশাসনের কাছে অনুরোধ করে আমার টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করুন। এইভাবেই তো লিখবে মানুষই। কিন্তু সেই নামটা গেলে আপনার মান সম্মান কোথায় যাবেন সেটা ভেবেছেন আপনি? সেইটা ভেবে আপনি টাকাগুলো অবশ্যই ফেরত দিবেন। ছোট থেকে বড় আমি কিন্তু আবারও বলছি, কারো ছাড়াবে না, টাকাগুলো অবশ্যই ফেরত দিবেন। আর যদি না দেন তো আপনাদের ব্যবস্থা হবে, এটা আমি বলতে পারি। তবে আপনাদের সম্মানটাকে ফেরত দিয়ে দেওয়াই ভালো। আর দিদি যে খেলটা আজ খেলে দিল না, অন্তত সুন্দর খেলে দিল। হেরে গিয়েও দেখেছেন কিরকম জনতা। এই যে কলকাতায় ধর্মতলা চত্বরে কিরকম জনতা ধর্ণা মঞ্চে মমতার সঙ্গে আছে, কিন্তু সাধারণ কর্মী যারা তারা মমতাকে ভোলেনি। ভুলেছেন আপনারা, আপনাদের মতো নেতারা যারা টাকা চুরি করেছে এবং খেয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আমি এটাই বলতে চাই, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ সমাজ গড়ে তুলুন, একে অপরকে ভালোবাসুন। আর হিন্দু মুসলিম ভেদাভেদ বন্ধ করুন। এতে কিন্তু ভারতবর্ষ লোকসানের দিকে চলে যাচ্ছে। আপনারা কিন্তু এইটা ভেবেছেন? ভাবেননি। আপনারা যত হিন্দু মুসলমান করবেন তত ভারতবর্ষ নিচেই নেমে যাবে, কিন্তু উপরে উঠতে পারবেন না। সেই ভারতবর্ষকে বাঁচানোর দায়িত্ব সকল মানুষের। ভিডিওটা অবশ্যই বড় শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন।